শান্তভাবে জিজ্ঞেস করল শিবম। তোমার কাকা আর তোমার মামা দুজনই গত কয়েক বছরে দাদুর অসুস্থ হওয়ার পর থেকে পারিবারিক ঐতিহ্য আর দায়িত্বের ভারে জর্জরিত হয়ে পড়েছে। তারা নিজেদের ক্ষমতার অধিকার আদায়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে, যার কারণে পরিবারের ভিতরে এক প্রচণ্ড হট্টগোল চলছে। তুমি কি হাত গুটিয়ে বসে থাকবে আর কিছুই করবে না? হতাশ চোখে জিজ্ঞেস করল ভবেশ। শিবম সামান্য বিরক্ত হল এবং ব্যঙ্গাত্মক হাসি দিয়ে ভবেশের দিকে তাকালো। অবশেষে সেই নিজের জায়গায় এসে দাঁড়ালো। তার আসল চরিত্র খুব ভালো করেই জানতেন। তিনি ছিলেন ক্ষমতালোভী, অন্যদের অনুভূতির তোয়াক্কা না করে যা কিছু প্রয়োজন তা করতে পারতেন। শিবম, তুমি নিজে ভেবে দেখো, তুমি কি সত্যি এই ছোট্ট নারঙ্গ পরিবারে থেকে সারা জীবন এভাবে অপমান সহ্য করে বাঁচতে চাও? ভবেশ শিবমকে জিজ্ঞেস করল। গতকাল নারঙ্গ পরিবারের বিয়েতে তোমাকে কত বড় অপমানের মুখে পড়তে হয়েছিল। তুমি কি তাদের উপর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা